আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 বক্রতা। এক্সাম্পল 5 y ইকুয়াল টু tan x বক্ররেখার x ইকুয়াল টু π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তো আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের দুইটি সূত্র আছে, একটি হচ্ছে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে, অন্যটি অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে। তো আমরা দেখব যে এই ম্যাথটি ব্যক্ত সমীকরণকে সমর্থন করে নাকি অব্যক্ত সমীকরণকে সমর্থন করে, সেটা দেখার জন্য আমরা সূত্র দুটি সামনে নিয়ে আসবো। তো আমাদের এখানে y ইকুয়াল টু f(x) ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে রো ইকুয়াল টু 1 + y1 স্কোয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড y2। এখানে y1 বলতে যে y এর যে ফাংশন থাকবে সেটাকে একবার অন্তরীকরণ, এবং y2 বলতে y এর ফাংশনকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমাদের ব্যক্ত সমীকরণের হচ্ছে ফাংশনের চলক থাকবে একটি এবং অব্যক্ত সমীকরণের চলক থাকবে দুইটি। তো আমরা দেখি যে এই সমীকরণটি ব্যক্ত সমীকরণকে নির্দেশ করে নাকি অব্যক্ত সমীকরণকে নির্দেশ করে। এখানে দেওয়া আছে y ইকুয়াল টু tan x। এখানে tan x এটা হচ্ছে একটি x এর চলক নির্দেশ করে, মাত্র একটি চলক বিদ্যমান, তাই এটি বক্রতার ব্যাসার্ধ ব্যক্ত সমীকরণকে নির্দেশ করে। ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধের এই সূত্রটি দিয়ে আমরা এই ম্যাথটি সমাধান করব। তো আমরা এখন সমাধানে চলে যাব। ম্যাথটি সমাধান করার জন্য আমরা ম্যাথটি উঠে নিয়েছি। আমাদের মূল টার্গেট হচ্ছে y1 এবং y2 এর মান বের করা। তো আমরা প্রদত্ত রেখা y ইকুয়াল টু tan x নিয়েছি, এটা সমীকরণ 1 নম্বর দিয়েছি। তো 1 নম্বর সমীকরণকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমরা যদি 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে y কে অন্তরীকরণ করলে পাবো y1, এবং tan x কে অন্তরীকরণ করলে আমরা পাই sec স্কোয়ার x। আমরা এখানে y1 এর মান পেলাম। এবার আমরা y2 এর মান বের করার জন্য y1 কে আবার পুনরায় অন্তরীকরণ করব। y1 কে অন্তরীকরণ করলে হয় y2, এবং sec স্কোয়ার x কে অন্তরীকরণ করলে পাই 2 sec স্কোয়ার x tan x। এই sec স্কোয়ার x কে অন্তরীকরণ করলে কিভাবে 2 sec স্কোয়ার x tan x হয় সেটা দেখার জন্য আমরা সাইড নোটে যাব। তো আমরা যদি sec x কে x বিবেচনা করি, তাহলে আমাদের x এর পাওয়ার 2 আছে। আর আমরা এরকম ফাংশনকে যদি অন্তরীকরণ করি, তাহলে পাওয়ারগুলো সামনে আসে এবং পাওয়ার থেকে কমে, তাহলে 2 sec x, এবং আমরা যে sec x কে x বিবেচনা করছি এটা আসলে x নয়, তাহলে এটা আমাদের আবার পুনরায় অন্তরীকরণ করতে হবে। তো sec x কে অন্তরীকরণ করলে পাই sec x tan x, sec x tan x। দেখতে পাচ্ছি এখানে sec x, এখানে sec x। তো আমরা sec x মিলে হবে 2 sec স্কোয়ার x, এবং সাথে আছে tan x। তো আমরা দেখতে পেলাম sec স্কোয়ার x কে একবার অন্তরীকরণ করলে পাই 2 sec স্কোয়ার x tan x। এটাই আমরা এখানে y2 এর মান বের করেছি। এখন আমাদের বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের জন্য y1 এবং y2 এর মান বের করার ছিল, সেটা বের করলাম। এবার আমরা x ইকুয়াল টু π/4 বিন্দুতে y1 এবং y2 এর মান বের করে দেখব কত কত হয়। তো x ইকুয়াল টু π/4 বিন্দুতে y1 ইকুয়াল টু sec স্কোয়ার π/4, অর্থাৎ x এর ভ্যালু π/4। তো আমরা জানি sec π/4 বলতে বোঝায় sec 45 ডিগ্রি, আর sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে থাকে আমাদের 2। এবার আমরা বের করব x ইকুয়াল টু π/4 বিন্দুতে y2 এর মান বের করব। আমাদের দেওয়া আছে y2 ইকুয়াল টু 2 sec স্কোয়ার, x এর জায়গায় বসাবো π/4, এবং tan x এর জায়গায় বসাবো π/4। এখানে 2 রাখলাম। sec π/4 বলতে sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, এবং তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার ইন্টু tan π/4 বলতে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে থাকে 2 গুণন করলে 4 একে 4। তো আমরা y2 এর মান পেলাম 4। আমাদের y1 এর মান হচ্ছে 2 এবং y2 এর মান হচ্ছে 4। এবার আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য সূত্রটি লিখব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু মডুলাস 1 + y1 স্কোয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড y2। এবার আমরা y1 এবং y2 এর মানগুলো বসাবো, বা রো ইকুয়াল টু মড 1 + y1 এর মান হচ্ছে আমাদের 2, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, তার পাওয়ার ছিল 3/2 ডিভাইডেড y2 এর মান হচ্ছে 4, মড রাখলাম, ইকুয়াল মডুলাস 1 + 2 × 4, তার পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইডেড 4, ইকুয়াল 4 এর 1 হচ্ছে 5, তাহলে 5 পাওয়ার 3/2 ডিভাইডেড 4।
ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 পাওয়ার কিউব, তার পাওয়ার হচ্ছে ইন্টু হাফ। 3/2 ইকুয়াল টু লিখতে পারি 3 ইন্টু হাফ ডিভাইডেড 4। রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, তাহলে আমরা এটা ভাঙ্গায় লিখতে পারি √5 পাওয়ার কিউব ডিভাইডেড 4। আর 3টা √5 সমান আমরা লিখতে পারি 5 √5 ডিভাইডেড 4 ডিভাইডেড 4। এটাই নির্ণয় সমাধান।